নারীর ইস্যুটা 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে নারীরা মোরাল পুলিশিংয়ের শিকার হয়েছে, হেনস্থার শিকার হয়েছে এবং সেগুলোর প্রশাসনিক দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা দেখিনি প্রশাসনের কাছ থেকে। তো আসলে ডাকসুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যারা প্রতিনিধি হয়ে আসবেন এবং সেখানে ডাকসু এই বিষয়গুলোতে সোচ্চার ভূমিকা রাখার সুযোগ তাদের আছে। এখন প্রশাসন হয়তো বা বিভিন্নভাবে বিভিন্ন কারণে তারা তাদের যে ব্যবস্থা নিচ্ছে না। এর নারী হেনস্থার বিষয়ে আপনারা যেটা বলেছেন এটা তো লাস্ট 2-3 দিনের ঘটনা, এটা 5 আগস্ট পরবর্তীতে মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটেছে। তাছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নারীর আক্রান্ত হয়েছে, এটা মিথ্যা না, এটা সত্য। তো সেটাতে আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পারিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো সেই জায়গাতে ডাকসু তার জায়গা থেকে আমরা বলেছি ইতোমধ্যেই যে ডাকসুর আন্ডারে এমন একটা সুরক্ষা সেল করা হবে যেটা 30 দিনের মধ্যে এই ধরনের কেসগুলোকে নিষ্পত্তি করার জন্য জোরদার করবে এবং সেটা করে ছাড়বে আর কি। তো সুতরাং নারীদের বিষয়টাতে আমরা যথেষ্ট কনসার্ন আছে। আমরা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ তখনই হবে যখন এই পুরো ক্যাম্পাসের প্রতিটা ইঞ্চি মাটি আমার নারী শিক্ষার্থীর জন্য নিরাপদ হবে। আর সেটার জন্য আমরা পুরো বিশ্ববিদ্যালয়কে গতকালকে আপনাদেরকে বলেছি, আজকেও আমি বলছি, পুরো বিশ্ববিদ্যালয়কে হঠাৎ করে তো সকল এরিয়াতে 144 দ্বারা জারি করা যাবে না। তো হচ্ছে যে এরিয়া বিভিন্ন জোনে ভাগ করে ফেলা হবে, যেমন রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন, বিভিন্ন ভাগে বিভক্ত করে সেখানে হচ্ছে বিধিনিষেধ প্রয়োগ করে দেওয়া হবে, রেস্ট্রিকশন দেওয়া হবে, কে সেখানে যেতে পারবে কে সেখানে যেতে পারবে না। এভাবে ক্যাম্পাসের নিরাপত্তা বলয়টাকে আমরা স্ট্রিক্ট করবো। আর তাছাড়া ওই ধরনের যদি কোনো ধৃষ্টতা কেউ দেখায় সেটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব ইনশাল্লাহ। এটুকু নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারি, আগামী আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের প্যানেল যদি নির্বাচিত হয়ে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো স্টুডেন্টকে নারী কিংবা পুরুষ হিসেবে কাউন্ট করার কোনো সুযোগ নেই। সেখানে পরিপূর্ণ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মানুষ হিসেবে কাউন্ট করাটাই আমাদের কাছে সবচাইতে বড় টার্গেট হবে এবং সেটাকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোটা বাংলাদেশে এটা প্রভাব পড়বে। সাম্প্রদায়িক সহাবস্থান নিয়ে কোনো পরিকল্পনা আছে আপনাদের? মানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য ক্যাম্পাসে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিংবা অঙ্গীকার আছে? দেখেন, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যেটা বলছেন সেটা হচ্ছে যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ক্যাম্পাসে আমরা রূপান্তরিত করতে চাই, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকের অধিকারটা খুঁজে পাবে, প্রত্যেকের যে হচ্ছে যে সমান অধিকার সেটা বুঝে নেবে। সুতরাং সেখানে আমরা কোনো প্রকারের বৈষম্য কিংবা হচ্ছে যে মানে কোনো প্রকারেরই বৈষম্য আমরা সেখানে দেখতে চাই না। আমরা সবাই বাংলাদেশি, এই ধারণাটাকে ওন করতে চাই এবং সবার আগে বাংলাদেশ, এই কনসেপ্টটাকে আমরা ধারণ করতে চাই। সেখানে কোনো প্রকারের বিভেদ এখানে রাখা হবে না, সেটা হতে দেওয়া হবে না। একজন হচ্ছে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো গোত্রের মানুষ আমরা একসাথে বসবাস করব এবং সে অধিকারটা এবং এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গোটা বাংলাদেশে আমরা সেটা প্রতিস্থাপন করতে চাই। এই টার্গেট আমাদের আছে। শেষ